নমস্কার। আমাদের পশ্চিম মেদিনীপুরে 19 তারিখে যে মিটিং ডাকা হয়েছে সেই মিটিংকে সামনে রেখে কয়েকটি কথা বলার জন্য আজকে এই ভিডিও বার্তাটি এই সন্ধ্যাবেলা আমি করলাম। আমাদের এক সংগঠন তারা বলছেন যে আমরা নাকি বিরোধী সংগঠনের কাজ করছি, তাই আমরা এই বিরোধী সংগঠনের তকমা দিয়ে যাতে আমাদের মিটিংয়ে না আসে সেই বিষয়ে সমস্ত শিক্ষককে তারা ভুল বোঝাচ্ছেন। এখন একজন শিক্ষক যখন সে পিছতে বঞ্চিত হতে হতে তার দেয়ালে পিঠ ঠেকে যায়, সেখানে সে কোনো সংগঠন, জাতি, ধর্ম, বর্ণ, কোনো রাজনীতি দেখে না। সেখানে তার ন্যায্য দাবি আদায়ের জন্য যে সংগঠন লড়াইয়ের ময়দানে থেকে আদায়ের পক্ষে এগিয়ে যায় সেখানেই তারা এগিয়ে আসে। তাই আমরা যখন দেখেছি কলকাতার বুকে 7 দিন ধর্ণা কর্মসূচি ছিলাম, হাজার হাজার শিক্ষক যাদের সঙ্গে আমাদের কোনোদিন পরিচয় ছিল না তারা কিন্তু এক ডাকে ছুটে গেছেন সেখানে একজোট হয়ে। তাই আমরা আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই, আজকে গ্রুপে দেখছিলাম যে উত্তরপ্রদেশে আমাদের মতন শিক্ষকদের বেতন কাঠামো 33,000 টাকা, আমাদের মতন এমএসকে শিক্ষকদের হেডমাস্টারদের বেতন হয়েছে 38,000 টাকা, এসএসকেদের বেতন হয়েছে 25,000 টাকা। এবং অন্যান্য রাজ্যেও আমরা দেখেছি যে বেতন পরিকাঠামো কত ভালো। সেখানে আজকে আমাদের প্রত্যেক শিক্ষকেরকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে, সে বাম সরকারি হোক বা বর্তমান সরকারি হোক, আমাদের প্রচুর খারাপ অবস্থার মধ্যে ঠেলে নিয়ে গেছে, যেখান থেকে আমাদের এই উত্তরণের পথ আমরা দেখতে পাইনি। তাই আপনাদেরকে অনুরোধ করব যে এই মিটিংয়ে আপনারা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের সমস্ত শিক্ষককে আসতে বলছি। আপনারা ওই দিন আসুন। ওখানে এসে তো আমরা কোনো সরকার বিরোধী করছি না। আপনাদের যদি মনে হয় যে আমাদের চলার পথ ভুল বা আমরা সঠিক পথে এগোচ্ছি না, তাহলে আপনারা আসবেন না। আর যদি মনে হয় যে এই পথটাই ঠিক, এইভাবেই কিন্তু অন্যায়ের প্রতিবাদের মাধ্যমে এবং ঐক্যভাবে একযোগে আওয়াজ তুলে আমরা কিছু আদায় করতে পারবো। এবং আমাদের যে ন্যায্য দাবি দেওয়া, যে যারা রিটায়ারমেন্ট হচ্ছে তাদের জন্য পেনশনের ব্যবস্থা এবং আমাদের একটা সম্মানজনক বেতন এবং শিক্ষা দপ্তরে আমাদের এই প্রতিষ্ঠানকে নিয়ে যাওয়া, এই 3টা মূল দাবিকে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যাওয়ার পথে কিভাবে আমাদের এগুলো সম্ভব হবে, আমরা যেমন সরকার পক্ষের সাথে আলোচনাও আছি এবং যদি সরকার সেই আলোচনার সাপেক্ষে আমাদের যদি সেই দাবি দেওয়া না মানে, তাহলে আমরা কিন্তু আন্দোলনের পথে থাকব। কিন্তু আপনারা যদি মনে করেন যে আমাদের কোথাও ভুল হচ্ছে, ওই দিন এসে আপনারা আমাদের সঙ্গে সহজে আপনারা কথাবার্তার মাধ্যমে আপনাদের যে মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদের পথ ঠিক করবেন, সেটা আমরা মেনে নেব। কিন্তু আমরা প্রত্যেককে অনুরোধ করছি যে যারা বারণ করছে যে এই মিটিংয়ে আসবেন না, আপনারা কোনো রকম প্ররোচনায় পা দিবেন না। আপনারা আসুন, ওই দিনে এসে ঐক্যবদ্ধভাবে আমরা সকলে এক আওয়াজ তুলি, যাতে এমএসকে যে বঞ্চিত হয়েছে, যে 8 বছর ধরে যারা কথাবার্তা বলে আলাপ আলোচনা করে কিছুই করতে পারেনি, তারা যে এর পরেও 2 মাস পরে, 2.5 মাস পরে তারাই করতে পারবে সব কিছু, এই বিশ্বাস আর আমাদের নেই। তাই আমাদেরকে বাধ্য হয়ে ইয়ং জেনারেশন দিকে, আমাদের মতন ইয়ং যারা এমএসকে টিচার আছি তার দিকে এগিয়ে আসতে বাধ্য হয়েছি। তাই আমি অনুরোধ করব যে কোনো প্ররোচনায় পা না দিয়ে এমএসকে এবং মাদ্রাসা এমএসকে এবং পৌরসভার এসএসকে সবাইকে ওই দিন 11টার মধ্যে আমাদের ওই বিদ্যাসাগর হলে আসার জন্য অনুরোধ করছি। আশা করব আপনারা সকলে আসবেন এবং মিলিত হয়ে আমরা একটা নতুন সূর্য উদয়ের পথে আমরা এগিয়ে যাব এবং সেখানে সমস্ত এমএসকে যে গ্লানি, যে যন্ত্রণা, যে ব্যথা, সেগুলো আমরা কাটিয়ে উঠব। নমস্কার, আমি তাপস চক্রবর্তী পশ্চিম মেদিনীপুর থেকে বললাম। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম সমস্ত শিক্ষককে এবং পশ্চিম মেদিনীপুরের সমস্ত শিক্ষককে, ওই দিন স্কুল বন্ধ আছে, সমস্ত প্রধান শিক্ষকদেরকে অনুরোধ করব আপনি আমার স্কুলের এই বিষয়টি প্রচার করে যাতে সকলেই আসে, সেই ব্যাপারে আপনারা উদ্যোগী হন। নমস্কার।